নাম্বার 1, সবকিছুই ক্ষণস্থায়ী। এভরিথিং ইজ টেম্পোরারি। আমরা অলরেডি শেয়ার করেছি যে আমরা বেশিরভাগই মনে করি যে আমাদের সামনে অনেক বছর পড়ে আছে। হয়তোবা আমাদের বয়স কম হওয়ার কারণে আমরা সামনের দিকে তাকাই না, কিন্তু আমরা নিজেরাই ক্ষণস্থায়ী। এভাবেই যত কিছুই আমরা করি, যত মানুষের সঙ্গে আমরা মিশি না কেন, যত কিছুই আমরা বিল্ড করি, সবকিছুই ক্ষণস্থায়ী। এটা একটা আনএক্সপেক্টেড রিয়াল এক্সপেরিয়েন্স। আমাদের ফ্যামিলি ক্ষণস্থায়ী, আমরা যে সম্পর্কে বন্ধনে আবদ্ধ সেটাও ক্ষণস্থায়ী, আমরা যে বস্তুগুলো কিনি সেটাও ক্ষণস্থায়ী। পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। একটা বিষয় আমাদের ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রেই কমন, যে আমরা সবাই চাই চিরস্থায়ী হতে। আমরা সারা জীবন বেঁচে থাকতে চাই, we want to be eternal। আমরা যা কিছুই করি না কেন, এট সাম পয়েন্ট সবকিছুই চলে যাবে এবং কেউই আমাদের স্মরণ করবে না। নাম্বার 2, জীবনটা ফেয়ার নয়। লাইফ ইজন্ট ফেয়ার। আপনি যদি এর অপোজিটটা এক্সপেক্ট করতেছিলেন, সরি, আপনাকে হতাশ করানোর জন্য, এবং এটাই সত্য। হয়তোবা আপনার চাকরির ক্ষেত্রে প্রমোশনটা তাই হবে যে বসের সঙ্গে খুব সুন্দর কানেকশন রেখেছে। হতে পারেন আপনি অনেক যোগ্য এবং আপনি অনেক কঠোর পরিশ্রম করেন কোম্পানির জন্য। আপনি যাকে পছন্দ করছেন আপনার জীবনের জন্য এবং মনে করছেন যে আমি তাকে পাওয়ার যোগ্য, কিন্তু এমনও হতে পারে তিনি আরেকজনের সঙ্গে কানেক্টেড। আসলে আমরা আমাদের সাপেক্ষে আমাদের জীবনকে এক্সপেরিয়েন্স করি। আমরা মনে করি পৃথিবীটা পারফেক্ট, ইট ইজ সাপোজ টু বি ফেয়ার, বাট এমনটা নয়। আমাদের এই পৃথিবীটাতে 8 বিলিয়ন মানুষ বসবাস করেন এবং তাদের কাউকে এই পৃথিবী কোনো কিছু ধার দেয় না। যদি আপনি মনে করে থাকেন যে কোনো কিছু আপনি ডিজার্ভ করেন, এর মানে এই নয় যে সেটাই আপনি পাবেন। নাম্বার 3, পরিবার বন্ধুদের থেকে বেশি ম্যাটার করে, বেশি ইম্পর্টেন্ট। ফ্যামিলি ম্যাটার্স মোর দ্যান ফ্রেন্ডস। ফ্যামিলি এমন একটা জিনিস যেটাকে আপনি চুজ করেন না, এটা সৃষ্টিকর্তা থেকে প্রদত্ত। আপনার অসময়গুলোতে সবার আগে ফ্যামিলি চলে আসবে আপনার সামনে। বন্ধুরাও অনেক চমৎকার, হয়তো আপনি কিছু সত্যিকারে বাস্তব বন্ধু পেয়েছেন, কিন্তু ফ্যামিলির ক্ষেত্রে বিষয়টা একটু স্পেশাল। মনে হয় এখনকার দিনে কিছু মানুষ এই বিষয়গুলো নেগলেক্ট করেন। বন্ধুরা অনেক ক্ষেত্রেই কাজে আসেন, কিন্তু কেউই আপনার জন্য রিস্ক নেবেন না, যেটা একমাত্র ফ্যামিলি করে থাকবে আপনার জন্য। আমাদের লিস্টের প্রথম বিষয়টির মতো তারাও আপনার জন্য গ্রান্টেড না, ক্ষণস্থায়ী। আপনার বাবা মার সঙ্গে কথা বলুন যারা এখনো বেঁচে আছেন। আপনার ফ্যামিলি মেম্বার্স অথবা সিবলিংস, এই মানুষগুলোর সঙ্গে কথা বলুন। আপনাদের সম্পর্ক কখনো কমতে দিবেন না, এবং অবশ্যই আপনার সন্তানের সঙ্গে সময় অতিবাহিত করুন, কারণ তাদের সব থেকে আপনাকেই প্রয়োজন অন্য কিছুর থেকে। নাম্বার 4, অন্যরা আপনাকে সেভাবেই দেখবে যেভাবে আপনি আপনার নিজেকে দেখেন, তারা নয়। আদার্স ট্রিট ইউ দ্য ওয়ে ইউ ট্রিট ইউরসেলফ, নট দেম। এই বিষয়টা একটু অদ্ভুত যে আপনি রিয়ালাইজ করছেন যে অন্যজন আপনাকে দেখবে, আপনার প্রতি যে অ্যাটিটিউড প্রদর্শন করবে সেটা আপনার উপর নির্ভর করতেছে, তাদের উপর নয়। আপনি যেভাবে অন্যদের কাছে নিজেকে প্রদর্শন করেন, আপনি নিজের ব্যাপারে কি চিন্তা করেন, একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তিত্ব হিসেবে আপনি কে, এই সব বিষয়গুলো আপনার কন্ট্রোলে আছে। আপনি চুজ করতে পারেন কোনো কিছু শিখতে, গ্রো করতে, ইমপ্রুভ করতে। আপনি হচ্ছেন একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তিত্ব হিসেবে আপনার কিছু এক্সপেরিয়েন্স এবং বিলিফের সমষ্টি। যখন আপনার বিষয়গুলো আপনি বুঝতে পারবেন এবং নিজেকে চেঞ্জ করবেন, তখন সম্পূর্ণ পৃথিবীর পার্সপেক্টিভ আপনার উপর চেঞ্জ হয়ে যাবে। এক্ষেত্রে একটা এক্সপেরিমেন্ট করা যাক। ধরে নেই আপনি একটা নতুন শহরে গেছেন যেখানকার মানুষ আপনাকে চেনেন না। তো আপনি কিছু জিনিস পরিবর্তন করলেন। প্রথম দিকেই আপনার পোশাক পরিধান করার স্টাইল ভিন্ন, আপনার কথা বলার ভাষা ভিন্ন, আপনার অ্যাটিটিউড ভিন্ন, আপনার পছন্দের বিষয়গুলো ভিন্ন। তো তখন মানুষগুলো আপনাকে প্রথম যে অবস্থায় দেখবে সেভাবেই তাদের ব্রেনে পারসেপশন ক্রিয়েট করবে আপনার উপর। তখন তারা আপনার নতুন ভার্সন অ্যাকসেপ্ট করবে এবং এটাই রিয়ালিটি। তারা আপনাকে ভিন্নভাবে চিন্তা করবে, আপনাকে ভিন্নভাবে রেসপেক্ট প্রদর্শন করবে অ্যাকর্ডিং আপনার গেট আপের উপর। তাই নিজেকে পরিবর্তন করা খুবই জরুরি, এবং নিজেকে পরিবর্তন করতে আমাদের কি দরকার সেই বিষয়গুলো সম্বন্ধেও জানা জরুরি। নাম্বার 5, যে স্যাক্রিফাইসগুলো আপনি আজকে করছেন কোন একটা বিষয় হাসিল করার জন্য, সেটা অবশ্যই ভবিষ্যতে পে করবে আপনাকে। The sacrifices you make today will pay in the future। যে কেউ যারা আজকে তাদের জীবনের শেষ পর্যায়ে চলে গেছেন এবং ভাবছেন যে আমরা আমাদের জীবনের আর্লি স্টেজে কোন পুয়ার চয়েস গুলো করেছিলাম, এবং স্পেশালি এটা সেটাকেই নির্দেশ করে থাকে যে সময়গুলো তারা ওয়েস্ট করেছিল। এটা খুবই সহজ মনে করা যে আমি আরো ভালো কিছু করতে পারতাম যখন আমরা পাস্ট গুলোকে দেখি। অনেকেই মনে করছেন যে আমরা আজকে যে পজিশনে আছি, হয়তো আমরা তার থেকে অনেক ভালো পজিশনে থাকতে পারতাম যদি সেই সময়গুলোকে আমরা কাজে লাগাতে পারতাম। তারা যদি তাদের সময়গুলোকে নিয়ে সচেতন হতো, তাহলে হয়তোবা তারা তাদের সময়গুলো ওয়েস্ট করতো না। আপনি যদি আজকে সফল মানুষের জীবনগুলো দেখে থাকেন, তাহলে খুব ভালো করে লক্ষ্য করবেন তারা তাদের জীবনের আর্লি স্টেজে কত স্যাক্রিফাইস করেছিল আজকের এই অবস্থানে আসার জন্য। ধন্যবাদ।